9টি ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার শপথ সঙ্গী কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণ প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের চেয়ারপারসন দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। 10 নির্বাচনী এলাকার জনগণের ভাগ্য নিয়ে যখন সিনেমিনি খেলা হচ্ছিল, সেই ক্রান্তি লগ্নে আমার নেতা কর্মীদের যে হৃদয়ের রক্তক্ষরণ আমি দেখতে পেয়েছি, আল্লাহ স্বয়ং তাদের হৃদয়ের রক্তক্ষরণ বন্ধ করেছে। সেই জন্য মহান রবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আর দূরে যাব না। আপনাদের সাধারণ সম্পাদক পিন্টু সাহেব আজকে যে স্পিডে বক্তব্য দিয়েছে, সেই 5 দিন কোথায় ছিল সেই স্পিড? তখন তো হৃদয় থেকে রক্ত ঝরছিল। তাহলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে হবে না? এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই, স্বয়ং আল্লাহ পাক তার সর্বোচ্চ রহমতটুকু 10 নির্বাচনী এলাকার উপর প্রেরণ করেছে। আমি নাখান্দা উসিলা মাত্র, আমার কোনো যোগ্যতা নাই। আর যদি অতীতে ফেরত যাই, আপনাদের মাসুদ করিম সাহেব সাবেক সাধারণ সম্পাদক, প্রমোশন হয়েছে, আমার কিন্তু কোনো প্রমোশন হয় নাই। আমি 8 সালের ফিল্লা আবার আইছি। সে কিন্তু তখন সেক্রেটারি ছিল, এখন সভাপতি হয়েছে, যদিও বিষয় থেকে তখন তো সদর দক্ষিণপুর একটা ছিল, হ্যাঁ, অর্ধেকের সভাপতি। মনির ভাই কিলাই করে পছন্দ করলো। আচ্ছা, ও মনির ভাই খুব ভালোবাসে, তো মনির ভাইয়ের ভালোবাসে, লাল ভাই তোকে ভোট দিয়ে যাই সম্ভব নেই। ভালোবাসা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভালোবাসা যাবে। আবার একের ভালোবাসা তো আমার ভালোবাসা কিন্তু মনির ভাইলে বেশি। 1 লাখ মানুষের সামনে ঠ্যাঙ্গরি সালাম করছি না, আরো তো বহুত রতি মহারতি আছিল, আর কেউ করছিনি। আর আমার শিবাগা দিশা আদর করি, আবার বড় কয়, শুধু যে আদর করে তা না, বড় কয়। তার মানে আমরা ওনাকে সবাই ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা দিয়ে হ্যাট করতো না, হ্যাট করবো ভোট দিতে। ধরুন তু বই 6 নির্বাচনী এলাকার মানুষের যদি কই আমি মনে করে ওকে ভোট দিও। আমি হলাম বাস্তববাদী মানুষ। এই যে আজকে যে নির্বাচন নিয়ে সমস্যা, 8 সালে আজকে তো মনে 12 দিন পাইছি, 8 সালে কিন্তু 3 দিনে খেলছি। 17 জন চিনতাম, টোটাল নামে এবং চেহারা 17 জন চিনতাম, ওগা দুগা 3 গিয়া, বাকিদেরকে কিন্তু নামে আর চেহারা চিনতাম না। আর আসতে গানা নৌকা মরে গেছে, দুগা 3 গা আওয়ামী লীগে গেছে। 17 জনের মধ্যে ভোটের দিন পর্যন্ত 17 জন আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবো। দান বাকি আছে, শুধু গোলা দেখতে হবে। এটার জন্য কি পরিমাণ ভালোবাসা গত 5 দিন আমি দেখছি। তাহলে যারা মন দিয়ে হৃদয় দিয়ে যে দলটাকে ভালোবাসে, তাদের দ্বারা যে কোনো কিছু সম্ভব। এবার আমার কাছে কি যেন দাবি দেওয়া দিছে, 100কে দেখতো, আমি 100কে দেখতে পারতাম। আমি যে বেশি কাম করে তার 100কে দেখুন, যে খারাপ কাম করে হাতের আরেক চোখে। আর ভালো মানুষের 100কে দেখুন, সবাই এগুলো 100কে দেখতে। এবারে আমি নিয়ম মানি কিনা দেখে, যখন প্রত্যেকটা রায়ের কপি আর দলের চূড়ান্ত মনোনয়ন পাইছে,
লালমাইতে আমার বহুত প্রফিল আছে 17 বছর। আমি কিন্তু প্রথম ফোনটা দিছি মাসুদ করিম সাহেব, দ্বিতীয় ফোনটা দিছি পিন্টু করিম সাহেব। আমি বলছি কিরে তোর সভাপতি তো বাইকে পাত্তা দিতেছে না, আমার ফোন ধরে না, তাড়াতাড়ি যাই প্রতীক নিয়ে আয়। এটা কি তাদের প্রতি সম্মান প্রদর্শন করি না? এই প্রতীকের মালিক তারা। জাবেদকে তো আমি অনেক আদর করি, লোকমানরে আরো বেশি আদর করি। ওদেরকে তো ফোন দেই নেই যে তোমরা প্রতি কেন। আমি ওদেরকে আল্লাহ সম্মান দিছে, আপনারা নেতা বানাইছেন, সভাপতি সেক্রেটারি বানাইছেন, বেতন তো দেন না, তো আমি একটু সম্মান দিলাম, নেগো লস আছে। আমি বলছি যে আমি প্রতীক নিয়ে আসেন, কয় যে আমরা সাংবাদিক সম্মেলন করি, কথা সত্য কিনা। এবার যখন আমি সিদ্ধান্ত নিছি আর তো কোর্টের বারান্দায় সহ্য হয় না, অন্যদেরকে রাখি, বললাম যে মা বাপের কবর জিয়ারত করবো। ওদেরকে সুযোগ দিতে হবে, নাইলে এটা প্রচার করবে কে? উপস্থিতি যে কথা বলছিলাম, আমি অতীত নিয়ম মানছি, আজকেও আমার বিরুদ্ধে বিদ্রোহ হবে আমি জানি। 17টা বছর জীবনটা দিয়ে লাইছি বাইলাই, মন আছে ভাইয়ে নতুন কফিল করে দিয়ে আমি করে মিটিং রাখছি। আমি নিয়মের মানুষ। আপনাদের জন্য সদর দক্ষিণ উপজেলার সভাপতি সেক্রেটারির সাথে অনেক যুদ্ধ করছি। আনোয়ার বিচ্ছি ওই মাছ বাজারে নিয়ে আমার হাতাগুলোকে মিলেছে, 2 বছর হাতা করে সভাপতি সেক্রেটারি আমি মানি নাই। আমি বলছি আমি লালমাই থেকে একটা পদ চাই, মনে আছে আনোয়ার বিচ্ছি মাছ বাজার নাম কি শাসন গাছা নিয়ে মাছ বাজারের সভাপতি সেক্রেটারির জন্য মিলেছে। আপনাদের লালমাইতে বিয়ার দাওয়াত দিলে আমি বিয়ার দাওয়াতও আইতাম না, আমি কইতাম কাম থ্রু সভাপতি সেক্রেটারি। সেম এখনো যদি কেউ কাইলা এত বড় প্রোগ্রাম করে আমি কিন্তু আসবো না, আমি বলবো কাম থ্রু সভাপতি সেক্রেটারি, যতক্ষণ রেডি থাকে। আবার গেলে কি আমি আসব না, আমি হলাম নিয়মের মানুষ, আমি নিয়ম মানি, এই জন্য আমাকে মানুষ ভালোবাসে অল্প অল্প, মনির ভাইয়ের মতো না আর কি। আমি আজকে তাহলে আমাদের শুভেচ্ছা বিনিময়, আর আমাদের তো এখানে একজন প্রার্থী ছিল, সেই প্রার্থীর কার্যক্রম কোন পর্যায়ে নিয়ে গেছেন, আপনারা তো কাজ করছেন, এগুলা নিয়ে আপনারা যদি এই হাউস থেকে অনুমতি দেন, আপনাদের অনুমতি সাপেক্ষে আমরা 5 থেকে 15 জন, যদি বিএনপি নিয়ে বসি 5 জন, যদি অঙ্গ সংগঠন নিয়ে বসি 15 জন বসে আমরা অতীতের কর্মকাণ্ড আগামী 12 দিনে কি করব, কিন্তু এটা আপনাদের অনুমতি সাপেক্ষে। যদি বলেন যে আমরা তাহলে প্রয়োজন আজকে রাতে আবার বলবো, বসি কেন্দ্র কমিটি গুলা করবো, দেখবো, দেখি এগুলা পুনর্গঠন লাগে পুনর্গঠন করবো, অ্যাজেন্ডা দেবো, কোথায় সমস্যা আছে সমস্যা নির্ণয় করবো, দেন সমাধান করবো। স্যার দেখি খুশি হয়ে লইব না তো, রোজা আছে তো, কারণ আমরা তো স্বাভাবিক রাজনীতিতে নাই, স্বাভাবিক নির্বাচনী কর্মকাণ্ডে নাই, আমাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করে। ইনশাআল্লাহ আগুনের মধ্যে বাড়ি মারলে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। ইনশাআল্লাহ আমাদের যে প্রতিবন্ধকতা এসেছে সেই প্রতিবন্ধকতা আমরা ওভারকাম করে আগের চেয়ে 10 গুণ গতি সঞ্চার করে আমরা 12 তারিখ ধানের শীষকে বিজয় করতে পারি। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই, সহমর্মিতা চাই। আর আমি কিন্তু 8 সালের মাল, আমি খুব একটা নতুন না, সভাপতি সেক্রেটারি সব পরিচয় করে দেয়, পরিচয় আগে তো এটি সবগুলারে আমি চিনি, চিনি না, সৌদি আরবে চিনি, ওই লোগো সেক্রেটারির লোকে কত হয়েছে, বাকি সভাপতি সেক্রেটারি ইয়ার হলে দিয়ে যায়, সহসভাপতির লোগো কত হয়েছে, আধার মেম্বারের লোগো কত হয়েছে, মাহবুব সাহেবের লোগো কত হয়েছে, তার লগে কত হয় বিলাল, হ্যাঁ তোর তোরা 570 বছর বয়স, তোর রেফারেন্সে বাইরে ফোন দিছে,
তাইলে ওনার কি গ্যাপ আছে? হ্যাঁ, কিন্তু আমাদের তো একটা নিয়মের মধ্যে চলতে হবে। এটা একটা নিয়মতান্ত্রিক দল, আমরা নিয়মতান্ত্রিক ভাবে চলবো, বলবো। আর সভাপতি সাহেবের চাহিদা ছিল যুব দলের সাথে আলাদা বসা, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল যদি প্রয়োজন মনে করেন বসবো, আর না হলে ওই যে আমরা যেটা নীতি নির্ধারণী পর্যায়ে আপনারা আমরা বসে এবং ওনাদের থেকে মতামত নেবেন। ওনারা প্রার্থী